গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরণ্যাস ফ্যামিলি। তো এখন বাজে সকাল 7:30, ট্রেন সবে কিষানগঞ্জ স্টেশন পার করলো। তো আমি দেখো ব্রাশ ট্রাশ করে পুরো রেডি। তো ভাবলাম মুখে একটুখানি ক্রিম মেখে নিই, কারণ এইদিকে ট্রেনটা ঢোকার পরেই দেখছি স্কিনটা হঠাৎ করে টানতে শুরু করে দিয়েছে। আর মামাম দেখো এখনও ঘুমাচ্ছে, কারণ কালকে রাত 2টো অবধি জ্বালাতন করেছে। ওদিকে দীপালদা উঠে গেছে, কিন্তু নীলাক্ষীর এখনও ঘুম ভাঙেনি। তো আমি ভাবলাম একটুখানি কফি খেয়ে নিই। তো দেখো এই ফাঁকে আমি একটুখানি হাতে নেল পলিশও করে নিয়েছি। রোদ উঠেছে, তুমি উঠবা এখন? তুমি এখন একটু গুড মর্নিং করবা? গুড মর্নিং বলো। কি কই মামাটা কই? আন্টি ওখানে আছে, তাই তো? ওই আন্টি আছে, আর চুল কেটে আনছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি এনজিপি স্টেশনে। তো দেখো সবাই যার যার মতো ব্যাগপত্র নিয়ে নেমে পড়েছে। তো এতগুলো যে আমাদের লাগেজ হয়েছে, তো ওই লাগেজগুলো হ্যান্ডেল করাই হয়ে গেছে দুষ্কর। তো সবার লাস্টে দেখো তোমাদের দাদা নেমে এসছে। তো আমরা ঠিক করলাম এখনই গাড়িতে উঠবো না, আগে একটুখানি ফ্রেশ হওয়া দরকার, সবার খাওয়া টাওয়া দরকার। আর এদিকে দেখো ট্রাভেল এজেন্সির লোক তো আমাদের পিছনই ছাড়ছে না। উনি আমাদের মানে সেই যে ট্রেন থেকে নামা থেকে পেছনে ধরেছে না, যতক্ষণ না গাড়িতে উঠেছি ততক্ষণ অবধি পেছনেই ছিলেন। তো আমরা এখন চলে এসেছি ওয়েটিং রুমে। এটা এসি ওয়েটিং রুম, 10 টাকা পার আওয়ার। তো এখানেই আমরা ফ্রেশ হব, মামামকে খাওয়াবো দাওয়াবো। এখানে প্রচুর লোক বসে আছে, বাচ্চারাও আছে। তো মামাম এখানে আশা করি ঠিকঠাকই থাকবে। আমরা এখন চলে এসেছি ওয়েটিং রুমে। দেখো প্রচুর লোক এখানে বসে আছে। আমরা গাড়িতে উঠে গেছি অনেক খোঁজাখুঁজির পর। এখন 12:30টার সময় আমরা গাড়িতে উঠেছি। তো এই যে এই দাদার গাড়িতে আমরা উঠেছি। দাদার নাম কি? শিবুদা। ফোন নাম্বারটা যদি পাই পরে তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো, এই যে মামাম দেখো, মামাম এদিকে তাকাও। কি বলো, আমরা কোথায় যাচ্ছি? পাহাড়ে। এই যে এদিকে দাদা আছে, দাদা একটু হাই করে দাও। এদিকে আছে নীলাক্ষী। এটা আগে বলেছিল বুঝলি, যে যেখান থেকে আমাদের এনার্জি শেষ সেখান থেকে ব্লগের এনার্জি শুরু, ঠিক আছে? কারণ সব শেষ এনার্জি, কিন্তু তাও ব্লগ করতে হবে, ঠিক আছে? ওটা জন্য একটা ইসে দরকার, ডেডিকেশন দরকার, ডেডিকেশন দরকার। এদিকে তাকিয়ে বলো, তাকিয়ে বলো আর কি। তো চলো, জার্নি শুরু হয়ে গেছে। আমরা খুব হইচই করবো, খুব মজা করবো, আর সাথে তোমাদেরও থাকতে হবে। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এখন টাটা। এখান থেকে আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। আমরা এসেছিলাম পদাতিক এক্সপ্রেসে, কিন্তু আমাদের যেহেতু গাড়ি আগের থেকে বুক করা ছিল না, এসে অনেক রকম অপশান পেয়েছিলাম। তারপরে যেটা প্রথমে আমরা অপশান পেলাম সেটা হচ্ছে প্যাকেজ ট্যুর হিসাবে। তো সেখানে একটু চার্জেসটা ওদের একটু বেশি চাইছিল বলে আমরা সেটা করলাম না। শেষে আমরা একটা গাড়ি বুক করলাম। হ্যাঁ, এই তো গাড়ি বুক করে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন 1টা বাজে, আশা করছি 3 ঘন্টা মতো লাগবে। তো মাঝে আমরা রাস্তায় দাঁড়িয়ে একটুখানি লাঞ্চ করবো, হালকা কিছু খেয়ে নেবো। আর ভালো কোনো সাইট সিন পেলে সেটাও আমরা সেখানে দাঁড়াবো, ফটো তুলবো। খিদেও পেয়ে গেছে খুব, আমার মতো অনেকক্ষণ কিছু খাইনি, একটুখানি কর্নফ্লেক্স খেয়েছে। তো এই যে লেস দিলাম, তো খেলো না, একটুখানি খেয়ে ব্যাস এবার তোমরা খাও। মেয়ে একটু রেগে আছে, কারণ এতটা জার্নি করে এসছে তো খুব একটা ভালো লাগছে না। ওরা মুড অফ এখন। হ্যাঁ,
বলছে দারুণ লাগছে। ফার্স্ট পাহাড়ে আসা, ওই জন্য আরো মানে খুব এক্সাইটেড বেশি। এতক্ষণ কষ্ট হচ্ছিল, পাহাড় দেখার পরে অনেকটাই রিলিফ হয়ে গেছে, এখন বেশ আরো এনার্জি পেয়ে গেছি, বলবো পাহাড় দেখে। তো চারিদিকে এত সুন্দর পাহাড় দেখে মনে হচ্ছে যে না, আমরা দার্জিলিংয়ে প্রায় ঢুকেই গেছি, কিন্তু আরেকটুখানি আমাদের যাওয়ার বাকি আছে। তো এই প্রথম লাইফে এই রকম পাহাড় আমি দেখছি। আগে রাঁচিতে গেছি, তো ওখানে পাহাড় বলতেই তো কাঠখোট্টা চারিদিকে, কিন্তু এখানে এত সুন্দর সবুজ চারিদিকে, যেদিকেই তাকাও সবুজ আর সবুজ, তার মধ্যে মেঘ, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। তারপরে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আর তোমাদের দাদা তো অনেক দিন ধরে পাহাড়ে আসবে আসবে করছে। এখন নেমে পড়েছি, অনেকটা পথ আসার পরে আমরা এই যে এই হোটেলটায় দাঁড়িয়েছি খাওয়ার জন্য। আর পেছনের ভিউটা একবার দেখে নাও, আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো মামামের বাবা দাঁড়িয়ে আছে, টয় ট্রেন দেখাচ্ছে মামামকে। টয় ট্রেন না, টয় ট্রেনের রাস্তা। এই গাড়ি আসছে, বাইক আসছে, দেখো বাহ, মানে অসাধারণ লাগছে। আর আমার যেহেতু ফার্স্ট টাইম পাহাড়ে, মানে আমার এক্সাইটমেন্টটা বুঝতেই পারছো। তো এখন যাব এই যে হোটেলে, তো দেখি ভেতরে কি খাবার পাওয়া যায়। দাদা গাড়ি নিয়ে আসলো, সে দাদা বললো যে ভাত টাত পাওয়া যাবে, বাঙালি খাবার পাওয়া যাবে, দেখা যাক। প্রচন্ড ঠান্ডা লাগছে, এটাতে ঠান্ডা মানাচ্ছে না। এখন সব লাগেজের মধ্যে বার করাও হয়নি। তো এখানে দেখো মোমো বানাচ্ছে। What is your name? Kanchan. It's a nice name. Thank you. এই যে আমাদের ড্রাইভার দাদা বসে আছে। क्या क्या मिलता है यहाँ पर? चिकन राइस, वेज राइस, ऑमलेट राइस, रोटी सब्जी, पूरी सब्जी, लच्छा पराठा। सर ये जगह का नाम क्या है? ये सोनादा 8 में। हाँ, सोनादा गोराबाड़ी 8 में। আচ্ছা। তো ये দিদি, এই দিদি এখানে মোমোই বানাচ্ছে, মোমোর লেচিগুলো দিলে দিচ্ছে। তো আমরা এখন খেতে বসবো। এই যে আমাদের খাবার সার্ভ করে দিয়েছে, আর আমরা নিয়েছি এগ রাইস, তো ভাত আছে এখানে, আর সবজি আছে, এটা ফুলকপি ভাজা আছে, এখানে শাক ভাজা আছে, আর এখানে উচ্ছে ভাজা আছে, আর এখানে ডাল, স্যালাড, আর ডিমটা এখনো আসেনি, ডিমটা আসছে। এইদিকে দেখো মাম্মা এখন কি খাবে না, ভাত খাবে। তো চলো খাওয়া দাওয়া করে নি। প্রচন্ড ঠান্ডা লাগছে, মানে জলটাও মানে আমাদের ওখানে ফ্রিজের জলের মতো ঠান্ডা। চলো, কি বলছো? ভাতটাও ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। চলো এবার খেয়ে নি। খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে উঠলাম। কেমন ছিল খাবার? মোটামুটি ছিল, রেটটা মানে একটু বেশি লাগলো। 4 জনে যা খেলাম 520 টাকা নিয়েছে। তো ডিম ভাজা ছিল, ডিম কারি ছিল না, মোটামুটি আর কি খাওয়া হয়েছে। এই তোমার মাম্মা একটু ভাত খেয়েছে। তো ঘুম স্টেশন পার করার পরেই আমরা একদম ক্যামেরা সেট করে রেখেছিলাম যে এবার টয় ট্রেন দেখতে পাবো। তো দেখো সৌভাগ্যবশত আমরা টয় ট্রেন, আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে, ইন্দিভার হোমস্টে। তো এই যে দেখো তোমাদের দাদা সব লাগেজ তুলছে, আমি আর মামা উঠছি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। तो अब दोनों का फैमिली के लिए ठीक है। हाँ ठीक है, एकदम थैंक यू। हमारे ये है 2 और 1 फैमिली रूम है, इतना ही है हमारे 3। अच्छा 3 ओनली 3 ओनली 3 रूम्स।
এই যে দেখো আমাদের দাদার এই অবস্থা। চলো তোমাদের এবার রুমটা ঘুরিয়ে দেখাই। তো এই যে এখানে দীপলদা দাঁড়িয়ে আছে, এই বাইরে বাইরে এখন না বাইরে। তো এখানে দেখো কিছু বসার জায়গা আছে, সোফা আছে, এখানে আমাদের লাগেজ গুলো সব রাখা আছে, এখানেও একটা বসার জায়গা আছে, এখানে একটা ডাইনিং টেবিল আছে, এদিকটা দেখো সুন্দর করে সাজানো। আর এই যে এখানে আমাদের নীলাক্ষী, ওর শরীর খুব খারাপ হয়ে গেছে, ওর রাস্তাতেও শরীরটাও খুব খারাপ হয়ে গেছে। এখানে কতগুলো কাভার্ড আছে, জানি না এর মধ্যে কি আছে, সব আটকানো, খোলা যাচ্ছে না। খুব সুন্দর খুব সুন্দর। এখানে একটা ফ্রিজ আছে, এখানে জানলাটা খুলে দেখাই, বাইরের ভিউটাও সুন্দর। এখানে দেখো একটা ফ্রিজ রাখা আছে, ফ্রিজ মনে হচ্ছে না দরকার লাগবে, তাও রাখা আছে। চলো এবার তোমাদের ঘরটা একটু ঘুরিয়ে দেখাই। এদিক দিয়ে ব্যালকনিতে যাওয়ার আগে ব্যালকনিটা দেখে নাও, এদিকে ব্যালকনিতে যাওয়ার একটা রাস্তা আছে। ছাদ বারান্দা, ছাদ বারান্দা মা। চলো তোমাদের একটুখানি রুম টুরটা করিয়ে নি। এই যে হচ্ছে আমাদের রুম, তো ছোটর মধ্যে রুমটা, দরজাটা বন্ধ করে দিই। এই যে আমাদের বেড, মানে ঘরটা এত ছোট যে ওয়াইড অ্যাঙ্গেল করে আগে দেখিয়ে নি। এই যে ঘর, তো সবকিছু একদম নিট অ্যান্ড ক্লিন। দেখো বিছানা সুন্দর করে গোছানো, একটা ব্ল্যাঙ্কেট অনেকগুলোই দেওয়া আছে, আমি তাও বাড়ি থেকে নিয়ে আসলাম মামার জন্য। এখানে কাভার্ড আছে। চলো বাথরুমটা দেখিয়ে নিই, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এই যে হচ্ছে বাথরুম, একদম পরিষ্কার সুন্দর, একদম সাজানো গোছানো, মানে কোথাও কোনো নোংরা নেই। এটাই সব থেকে বড় ব্যাপার, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, তাই না বলো? ইয়েস, তা কি বলো? ইয়েস ইয়েস। কেমন লাগছে রুম? হোমস্টে, মানে এটা যদি হোটেল হতো এত সুন্দর হতো না, হোমস্টে বলে এত সুন্দর। দুদিকে দুটো ঘর, দুটো ঘরের সাথে দুটো অ্যাটাচ ব্যালকনি। ওদেরটা একটু দেখে আনি। হ্যাঁ, ওদের চলো পাশের ঘরটা একটু দেখিয়ে আনি। ওদের ব্যালকনিটা বেশি সুন্দর আরো। জ্যাকেটটা আরো এই যে ওদের ঘরটা, ওদের ঘরটাও খুব সুন্দর। এই যে হচ্ছে এদের ব্যালকনিটা। তো চলো তোমাদের রুম টুর দিয়ে দিলাম, এবার ফ্রেশ হবো। আর ঠান্ডায় একদম জমে যাচ্ছি, মামাকে একটু খাওয়াতে হবে, তারপরে বেরোবো। চলো পরে তোমাদের সাথে আবার সবকিছু শেয়ার করছি। আমরা একদম স্নান করে পুরো ফ্রেশ হয়ে একদম বসে গেছি কম্বল চাপা দিয়ে, জমে হয়ে গেছি ঠান্ডায়। বাবা কি ঠান্ডা, মানে যারা দার্জিলিং না এসছে বিশ্বাস করতে পারবে না, আমরাও তো বুঝতে পারিনি। এই তো আমাদের দুজনেরই ফার্স্ট টাইম দার্জিলিং। দার্জিলিং এসছি বলো, এত যে ঠান্ডা, মানে এত যে ঠান্ডা হতে পারে, ওরে বাবা গো। আমি স্নান করে ড্রেস পরে নিয়েছি, ক্রিম মাখার কোনো সময় সুযোগ কিছু দিইনি। তো এখন মেয়েকে খাওয়াবো, মেয়ের জন্য একটুখানি ম্যাগি করবো। এই যে এটা নিয়ে এসছি, 9 ডিগ্রি টেম্পারেচার, মাল্টি কুকার। হ্যাঁ 9 ডিগ্রি টেম্পারেচার দেখো দেখাচ্ছে। তো এই যে মাল্টি কুকার, এই যে এখন দাঁড়িয়ে বাথরুমে দাঁড়িয়ে এগুলো সব ধুলাম, ধুয়ে টুয়ে এখন বসেছি স্নান টান করে। হাত পাতার হাত নেই, মানে কি বলবো, কলের জল মানে আমাদের ফ্রিজের জলের থেকেও ঠান্ডা, ফ্রিজের জলের থেকেও, তাই না মামা? দেখো শখ লাগে এই জিনিসটা কিন্তু আমার একদম ভালো লাগে না। তো চলো মামাকে খাইনি, তোমাদের সাথে আবার পরে কথা বলছি, এখানে অনেক কাজ আছে, পরে কথা বলছি। दीपल जब आप वापस आएगा ना तो थोड़ा खिचड़ी रखेगा उनके लिए, ठीक है? ठीक है रखेगा। हाँ हाँ और खिचड़ी रखेगा और आप वापस आने से পড়ে যাবে মা, পড়ে যাবে।
তো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, গিয়ে দেখো রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, আর মামাম খাচ্ছে। তো আমার পায়ে একটু প্রবলেম হচ্ছিল বলে দীপল দাদার সাথে জোরে হেঁটে হেঁটে যেতে পারিনি না। তো এখন আস্তে আস্তে আমরা পেছনে হেঁটে হেঁটে যাচ্ছি, একটুখানি বসে নিয়েছি, ওখানে একটু ঠিকঠাক লাগছে। তো চলো যাই, দেখি আমার একটা সোয়েটার কিনতে হবে, সোয়েটার মানে বড় জ্যাকেটগুলো একটা কিনতে হবে। তো চলো দেখি আস্তে আস্তে দোকানের দিকে যাই। হ্যাঁ চলো। তো খাবারের দোকানগুলো ঘুরে আমরা চলে এসেছি মহাকাল মার্কেটে। তো আমরা মার্কেটে ঢুকে দেখি যে দোকানপাট সব বন্ধই হয়ে যাচ্ছে, আর আমার যে টাইপের জ্যাকেটগুলো দরকার ছিল সেগুলো এখানে পাওয়া যাচ্ছিল না। সেই জন্য এইখানের মার্কেটে আমরা জাস্ট একটুখানি ঘুরে দেখে নিলাম কী কী পাওয়া যায় না যায়, কারণ ফেরার দিন তো আমাদের মার্কেটিং করতেই হবে। তো এখান থেকে আমরা এখন চলে যাব অন্য একটা দোকানে। সামনে কতগুলো বড় বড় দোকান দেখে এসেছি, যেখানে আমি আমার পছন্দ মতো জ্যাকেট বা সোয়েটার যা চাই সেগুলো পেয়ে যাবো। ঠিক আছে, এটাও নিতে পারো, গোল্ডেনটা বানায় না। तुम्हारा बर्तन वगैरह रहेगा, गैस चूल्हा सब रहेगा। नहीं नहीं ऐसा नहीं है। हाँ, और मिस्टर में खाली जाके रही। তো চলো কেনাকাটা ডান। এই যে দুখানা সোয়েটার কিনে দিয়েছে আমাকে। ওরে বাবারে প্রচন্ড ঠান্ডা, তারপরে মাম্মাম সব ভিজিয়ে ফেলেছে, আমার চাদরটা ওই জন্য মাম্মামকে দিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ গুড, মাম্মাম বলো হাতে মোজাটা পরে নে। ঠিক আছে চলো ফ্ল্যাটে বলছি, ফ্ল্যাটে বলে বলে অভ্যাস হয়ে গেছে। হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আবার। আচ্ছা কিচ্ছু খাওয়া দাওয়া হলো না, সে মোমো কোথায় ছিল? তো সোয়েটার কিনতে যাওয়ার আগে একজনের কাছে মোমো অর্ডার দিয়ে গেছিলাম, কিন্তু এসে তাকে আর খুঁজে পাইনি। তো আমরা এখন এই দিদি ভাইয়ের কাছে চলে এসেছি মোমো খেতে। তো এখান থেকে স্টিম মোমো নিয়ে নিয়েছি। তো স্টিম মোমোটা খেতে ভালোই ছিল, মোটামুটি আমাদের ওখানের থেকে অনেক বেটার। তো মেয়ের খাওয়া দাওয়া ডান, ওরা খাবারটা যে বানিয়ে দিয়েছিল ভালোই বানিয়েছে। মেয়ে পুরোটাই মোটামুটি খেয়ে নিয়েছে, লাস্টে যেটুকু ছিল সেটুকু আমি খেয়ে নিলাম, ভালোই ছিল। মানে একদম ঘি দিয়ে মুসুর ডাল গোবিন্দভোগ চাল দিয়ে পুরো খিচুড়ির মতো করে দিয়েছে, দারুণ ছিল। তো চলো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে। তো কী কী খাবার অর্ডার দেওয়া হয়েছে চলো তো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এখানে আছে কড়াই চিকেন, এখানে আছে চিকেন বাটার মশলা, এখানে আছে জিরা রাইস, এখানে আছে ভেজ পোলাও, এখানে আর একটা জিরা রাইস, আর এখানে একটা থালি আছে, এটা মনে হচ্ছে কাবাব টাইপের কিছু আছে। এটা কি কাবাব? আর এখানে আছে রুটি। তো এই হচ্ছে আমাদের ডিনার। তো চলো এখন খাওয়া দাওয়া হবে, আবার কালকে সকালবেলা 9টার মধ্যে বেরোতে হবে। তো ওই জন্য এখন প্রায় 10টা তো বেজেই গেছে। তো খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো এইটুকুই, আজকে আমাদের দার্জিলিংয়ের প্রথম দিন। তো চলো দেখা হবে পরের ব্লগে। আর পরের ব্লগগুলো সব এক্সাইটিং হতে চলেছে, কারণ আমরা আছি দার্জিলিংয়ে।